শুভ সকাল। আজ 17ই ফাল্গুন 1432, ইংরাজির 2রা মার্চ 2026। 2রা মার্চ 1881 পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামী অতুলচন্দ্র ঘোষ। তিনি লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা, বাংলা ভাষা আন্দোলনের মানভূম ও পুরুলিয়া জেলার বঙ্গভূমি আন্দোলনের মুখ্য স্থপতি ছিলেন তিনি ও তাঁর স্ত্রী লাবণ্যপ্রভা দেবী দুজনে মহাত্মা গান্ধী ও নিবারণচন্দ্র দাশগুপ্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন এবং 1921 সালে আইন ব্যবসা ছেড়ে ঝাঁপিয়ে পড়েন অসহযোগ আন্দোলনে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য ও বঙ্গীয় বিধানসভার স্পিকার সৈয়দ নওশের আলীর আজ জন্মদিন। 2রা মার্চ 1890 বর্তমান বাংলাদেশের খুলনার নাড়াইলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আইনবিদ। 1941 কংগ্রেস, হিন্দু মহাসভা, কৃষক প্রজাসভা পার্টি সহ অন্যান্য দল নিয়ে ফজলুল হকের নেতৃত্বে তিনি প্রগ্রেসিভ দলে যোগ দেন। বহুরূপীর আচার্য কুমার রায়ের আজ জন্মদিন। সময়টা 1926। অনুভবে, অনুভূতিতে, গভীর জীবনবোধে এক অনন্য মানুষ ছিলেন তিনি। ভুল বললাম, এক অনন্য শিল্পী ছিলেন তিনি। তাঁর অভিনয়ের স্নিগ্ধ মাধুর্য দর্শকদের উপভোগের বিষয়। পরিচালক ছিলেন তিনি বহুরূপী নাট্য সংগঠনের। অসাধারণ রূপচিত্রণ শিল্পী। মঞ্চচিত্রণেও তিনি ছিলেন অসামান্য দক্ষ। ছিলেন পোশাক পরিকল্পক, অনবদ্য বক্তা, সুলেখক, মার্জিত রুচিশীল এক শিল্পী। 2রা মার্চ 1949 হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু। তিনি ছিলেন বিশিষ্ট বাগ্মী ও ইন্দো অ্যাংলিয়ান কবি। তিনি দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচিত প্রথম মহিলা সভাপতি এবং স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের রাজ্যপাল। কাজী সব্যসাচী ছিলেন একজন আবৃত্তিকার। পিতা কাজী নজরুল ইসলাম ও মাতা প্রমীলা সেনগুপ্ত। 1966 সালে প্রথম তিনি বিদ্রোহী কবিতাটা রেকর্ড করেন। তবে আমার ভালো লাগে যদি আর বাঁশি না বাজে। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1979। 2016 সালে সব্যসাচী স্মরণে তাঁর পরিবার কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার আরম্ভ করে। প্রতি বছর এই পুরস্কার বাংলাদেশ এবং ভারতের দুজন আবৃত্তিকারকে প্রদান করা হয়। প্রথম বছরের পুরস্কার প্রাপক সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কাজী আরিফ। 2রা মার্চ 1983 91 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার গিরিবালা দেবী। প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পাদিত মানসী ও মম বাণী এই পত্রিকায় তাঁর রচিত ছোট গল্প ছলনা প্রথম প্রকাশ পায়। তিনি 20টি উপন্যাস ও 2000-এর বেশি গল্প, ছোট গল্প, প্রবন্ধ রচনা করেছেন। তাঁর দীর্ঘ উপন্যাস রায়বাড়ির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লীলা পুরস্কার অর্জন করেন। সকলকেই আমার আনত প্রণাম।